গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে সময় হচ্ছে এখন ওই 11টার মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো শীতকালে কি বলো তো, ইচ্ছে করে করে দেরি করে করে উঠছি, সব দিন তো সমান তালে উঠি, তো শীতকালে একটু দেরি করে উঠলে পরে তার মজাই কিন্তু আলাদা। তো উঠে কি বলো তো, আর টিফিন টিফিন বাড়িতে বানানোর কোনো রকম ঝামেলা রাখিনি, তাই নিয়ে চলে এসেছি। এই যে টিফিন কিনে আনা হয়েছে, এই হচ্ছে নান আর এই হচ্ছে তরকারি। কি বলতো, আমরা দেখবে কোনো কিছু যদি একবার সন্ধান পায় আর ভালো কিছু খোঁজ পায় তাহলে কিন্তু সেখানেই বারবার যায়। আর কিনে কিন্তু আমরা খুব একটা টিফিন খাই না। তো এই এত ঠান্ডাটা পড়েছে না, আর সত্যি কথা বলতে কি এই ঠান্ডার মধ্যে টিফিন বানিয়ে খাবো, কিছু করবো মানে ইচ্ছাই করছে না। আর হাত পাগুলো যেন একদম জমে আছে, বিশেষ করে হাতগুলো তো একদম মানে সে পাথর হয়ে যাচ্ছে, সেই হিমালয় থেকে যেন কোনো মানে হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা। তো ওই জন্য ভাবলাম না, কিনেই খাই, কারণ দুপুরের রান্নাটা তো করতেই হবে, তাহলে একটা টাইম অন্তত একটুখানি আরাম পাওয়া গেল। তো চলো বকবক না করে এখন একটু টিফিনটা খেয়ে নিই, তারপর আবার কাজে নামতে হবে। কারণ এই যে সব চারিদিকে এখন ব্ল্যাঙ্কেট, চাদর, সোয়েটার যা কিছু আছে, আর দেখো মেয়ের যেখানে যা খোলা পাচ্ছে সেটা সে গায়ে তুলে দিচ্ছে। এই যে ছোটোটা বড়টা ওখানে পড়েছিল, এটা আমি কাল থেকে আলমারিতে বের করে পড়ছি। সে কি করেছে, যেই খুলে এখানে রাখা ছিল সে গায়ে গলিয়ে নিয়েছে, আর আমি বড়টার ফাঁকা ছিল এটা গায়ে গলিয়ে নিয়েছে। সে এখন কিছুই পায়নি, মানে ও যে আলমারি থেকে বের করে গায়ে দেবে সেটারও আর কি ওর হচ্ছে না, পাচ্ছে না ওটা করতে, এত ঠান্ডা লাগছে, তাই ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে বসে আছে। তো চলো। তো টিফিন খাওয়ার পরেই চলে এসেছি চা নিয়ে। আর কি বলতো, এই শীতকালে কদিন এই কনকনে ঠান্ডা কদিন আর কি সত্যি কথা বলতে কি একটু লেটে লেটেই উঠছি জানো তো, কারণ সেই তো আমার কাজ আমিই করবো। সেই 8টায় উঠলেও আমার কাজ আমাকে কমপ্লিট করতে হবে, 10টায় উঠলেও আমার কাজ আমাকে কমপ্লিট করতে হবে। তবে কি হয়, একটু বেশি তাড়াহুড়ো পড়ে যায়, এটাই আর কিছুই না। আর এদিকে দেখো এই রুমটাতে এত ঠান্ডা, তাই এই যে হালকা একটু ব্ল্যাঙ্কেট ছিল সেই ব্ল্যাঙ্কেটটা উপরে তুলে দিলাম, আর আরও একটু মোটা ব্ল্যাঙ্কেট যেটা সেটাকে বের করে দিয়েছি, কালকে রাত্রে এটা বের করেছি। কদিন ধরে বের করব ভাবছি, কিন্তু মানে ঠান্ডাটা বেশ চলে যাচ্ছিল, ঠিক আছে, কিন্তু এত ঠান্ডা দুপুরে এই ঘরে যখন শুয়েছিলাম বিভৎস ঠান্ডা লাগছিল, তো তখন ওই মোটা ব্ল্যাঙ্কেটটা বের করেছি। তো ওই মোটা ব্ল্যাঙ্কেটটা আমাদের খুব একটা ইউজ হয় না জানো তো, ওটা যখন ওই বীরভূমে থাকতাম, বীরভূম বাঁকুড়া এইসব জায়গায় তো জানোই খুব বেশি ঠান্ডা, তো তখন ওখানে কিনেছিলাম, তো সেইভাবে আর ওটা লাগেই না। তো যাকে এই যে কনকনে ঠান্ডাটা পড়েছে এটাতে কাজে লেগে গেল। তো এদিকে দেখো আমি টিফিন খেয়ে রান্নাবান্নার কাজে চলে এসেছি। আর আজকে করব একটু শিম চচ্চড়ি। শিম চচ্চড়ি বলতে ওই একটু সর্ষে আর পোস্ত বাটা দিয়ে শিমটা লাগা লাগা করে আর কি তরকারি মতো বানাবো। এটা গরম ভাতে শীতের দিনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই শিম এমন একটা সবজি, আমার সব কিছুই ভালো লাগে, শিম ভাজাও ভালো লাগে, আবার এই যে শিমের একটু সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো জল দেবো না, ওই হালকা আঁচ কমিয়ে একদম ভাপে ভাপেই রান্না করব। তো ওদিকে দেখো শিমটা আমি কি করেছি, একদম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে চলে এসেছি আবার ঘরে। আর দেখো একটুখানি সূর্যি মামা দেখা দিয়েছে, তাই সেই লোভটা আর সামলাতে পারলাম না। আমার তো ইচ্ছে করছে গদি বিছানাপত্র সব তুলে যেন ছাদে নিয়ে যায়, দিয়ে আচ্ছা করে পুরো সারা ঘরের জামা কাপড় আর বিছানাপত্রগুলোকে রোদ খাওয়ায়। তা সে তো আর সম্ভব না, তো জানালা দিয়ে যেটুকু যা সূর্য দেখা দিয়েছে, তো সেই জন্য বালিশ দুটো একটুখানি রোদে দিয়ে নিলাম। তো দেখো বাইরে থেকে খুব সূর্যের যে খুব একটা তাপ তা কিন্তু না, তবুও একটু হলেও তো রোদ উঠেছে, এটাই আমাদের কাছে অনেক। কারণ শীতকালে একটুখানি রোদের দেখা পাওয়া মানেই কিন্তু বিশাল একটা ব্যাপার। আর এদিকে দেখো এই যে সকালবেলা মেয়েকে যখন পড়তে বসিয়েছিলাম, তো এই 3টে বই ওর কিনতে বাকি ছিল, তো সেই 3টে বই আর কি নিয়ে আসা হয়েছে কালকে রাত্রেবেলা। তো আমি এই যে এগুলো এখন মলাট করে দিয়ে একদম স্টিকার লাগিয়ে দিচ্ছি। তো ছোটো মেয়ের কী বলতো, এখন এই মলাট করে দেওয়া, এই নতুন বইয়ের স্টিকার লাগিয়ে দেওয়া, এগুলো আবার আমাকেই করতে হয়। তবে বইয়ে যে সেলোটেপগুলো মারার ব্যাপার সেটাও মেরে নেবে, আমি একদম সেলোটেপটা লাগাতে পারি না, কারণ আমার হাতের মধ্যেই বেশি বেশি করে লেগে যায়, ওই জন্য ওই কাজটা আমার হয় না, ওই 2 মেয়ে মিলে ওরা ঠিক করে নেবে। তো চলো এখন এই যে স্টিকারগুলো লাগিয়ে দিচ্ছি, নামটামগুলো ও লিখে নেবে। মেয়েদের যখন বইয়ের স্টিকারগুলো লাগিয়ে দিই তখন আমাদের ছোটোবেলার কথাগুলোও মনে পড়ে যায়। তো আমাদের সময় আমাদের গ্রামের দিকে এইসব সুন্দর সুন্দর মলাট তো পাওয়া যেত না, তাই আমরা কি করতাম বলো তো, বাড়িতে যে ডেলি নিউজ পেপার আসতো, তো সেই নিউজ পেপারের আর কি মলাট লাগাতাম। আর তখন ভাই আর আমি যে ভালো ভালো যদি ছবি থাকতো আর কি, ধরো কোনো স্পোর্টসম্যান বা ওই ক্রিকেটারের বিশেষ করে, বা কোনো ফিল্ম স্টার, তো তখন সেই ছবিগুলো নিয়ে কাড়াকাড়ি লেগে যেত। আর রবিবার দিন দেখবে বেশ রঙিন পেপার আসতো, তো তখন ভাই বলতো এই পেপারটা আমার, আমি বলতাম
এই পেপারটা আমার। তো এরকম করে দুজনে মিলে ঝগড়াঝাটি করতাম। তো মা কী করতো, এক সপ্তাহ আমার এক সপ্তাহ ওর, এই বলে আর কি ভাগাভাগি করে দিত। তো যে সপ্তাহে আর কি ভালো কোনো ফিল্ম স্টার বা মানে পছন্দের ফেভারিট কোনো ফিল্ম স্টার বা ফেভারিট কোনো ক্রিকেটারের ছবি পেতো, সেদিন আর কি ভাই পেয়ে যেত, সে কি দুঃখ হতো বাবারে বাবারে। মানে সেই ছোট্ট ছোট্ট দিনগুলো না মনে পড়লেই এখন যেন হাসি পায়, যে কত ছোট ছোট জিনিস নিয়েও আমরা ঝগড়াঝাটি করেছি। তো যাই হোক, তখন আর কি ওই পেপারের মলাটি আমরা লাগাতাম। আর এখন মেয়েদের বেলায় কত রকমের কালারিং মলাট, এটা ওটা, মানে এসবগুলো আমরা কিছুই পাইনি। তো মেয়েদের যখন লাগায় তখন ভীষণই ভালোও লাগে, আর নিজেদের স্মৃতিগুলো মানে মনে করতে থাকি। তো এটাও একটা কি বলতো অন্যরকম আনন্দ। তো আমি যখন মেয়েকে মলাটগুলো লাগাচ্ছিলাম, আমার আর আমার ভাইয়ের গল্প করে করে ওদেরকে শোনাচ্ছিলাম। তো সবসময় আমি এরকম করি জানো তো, যখনই কোনো রকম ওদের কোনো কাজ করে দিই, তখন আমাদের ছোটোবেলার যা কিছু কথা থাকে, যা কিছু স্মৃতি থাকে, সেইগুলো আবার কি করি, নিজে স্মৃতিচারণ করি আর মনে মনে ভীষণভাবেই আনন্দ পাই। তো যাই হোক, দেখো এই যে বিছানাটা এখন ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, আর এই যে খানিক রোদ পেয়েছি দেখা, আর কি ভালোই যে লাগছে, মন একদম খুশি হয়ে গেছে। আর আজকে কি বলো তো, ঠান্ডাটা দেখছি একটু হলেও যেন কম মনে হচ্ছে। অবশ্য 2-3 দিন পর পর রেগুলার ঠান্ডাটা আমরা সহ্য করতে করতে সেই ঠান্ডাটা সয়ে গেছে আর কি, সেরকমই ব্যাপার, হয়তো কম না। তো যাই হোক, এই যে আমার শিমের চচ্চড়ি ততক্ষণে অনেকটাই হয়ে গেছে। মাঝখানে আমি এসে ওই যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর এখন দেখো রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। একদম শুকনো শুকনো করে গা মাখা মাখা করে করেছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এদিকে প্রেশার কুকারে দেখো মুসুর ডাল আর লাউ সিদ্ধ করে নিয়েছি, ওই দুটো সিটি মেরে নিয়েছি। কারণ লাউ দিয়ে মুসুর ডাল করলে এমনি যদি মানে সিদ্ধ করি বাটিতে, তাহলে কেমন যেন একটা ছিবড়ে ছিবড়ে থাকে, প্রেশার কুকারেই যেন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ওই জন্যই প্রেশার কুকারেই করলাম। তো এখন এই যে গোটা জিরে আর রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। তো ডালটা এখন নামিয়ে নিচ্ছি। আর আজকে করব কি বলতো, ওই যে ডিম আলু দিয়ে একটা তরকারি। আর আমার ফ্রিজে কিন্তু সেই চিকেন ভরাই আছে জানো তো। তো কোনো কিছু জিনিস যতক্ষণ না এক্সপায়ারি ডেটটা পেরিয়ে যাবে ততক্ষণ কেউ ওই খাবারটা আর খেতে চাইবে না। আসলে কি হয়, আমাদের আবার এই চিকেন টিকেন জিনিসগুলো মানে আজকে যদি সকালবেলা খায় না, তাহলে রাত্রেবেলা কেউ খেতে চায় না, আবার রাত্রে যদি কেউ খায় তাহলে সকালবেলা কেউ খেতে চায় না। মানে চিকেনটা আমাদের খুব রেয়ার খাওয়া হয়। তো ওই জন্য সেই যেমনকার তেমন এখনও সেই ফ্রিজে ভরাই আছে। দেখা যাক কবে আবার ওটার মানে গতি লাগায় আর কি। তো ওই যে এক্সপায়ারি ডেট যতক্ষণ না পেরোবে ততক্ষণ আর কি কেউ খেতে চাইবে না। যদিও আমার হাজব্যান্ড একটু পছন্দ করে, বাকি 2 মেয়ে বলো, ছোটো মেয়েও একটু একটু খায়, আর বড় মেয়ে তো এখন চিকেন খাই না, মানে টোটালি চিকেন খাওয়া ছেড়ে দিয়েছে। তো আর আমিও ওই 1 পিস খাই, ব্যাস এটুকুই আর কি। তো এই যে ডিম আর আলু দিয়ে একটা রান্না করব, এটা ঝোল করব না, কারণ যেহেতু ডাল বানিয়েছি। তো এদিকে আমার আদার পেস্টটাও পুরো শেষ হয়ে গেছিলো জানো তো, কালকে রাত্রে সব ছাড়িয়ে ছুড়িয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। আজকে অনেকটা পেস্ট একদম বানিয়ে নিলাম। এই যে আমার এখন মোটামুটি 10-15 দিন আরামসে চলে যাবে। তো পেস্ট করা থাকলে কি হয়, অনেক রান্নার কিন্তু অনেকটাই সুবিধে হয়। আর এই শীতের দিনে রোজ রোজ রান্না করে, অবশ্য শীত বলে না, আমি কি করি বলো তো, গরম শীত গ্রীষ্ম বর্ষা সবসময় কিন্তু পেস্ট করে ফ্রিজের মধ্যে রেখে দিই। তবে শীতকালে কিন্তু একটু বেশি দিনই যায় আর কি, গরমকালে সে তুলনায় অত দিন যায় না। ওই 7-10 দিনের মধ্যেই কিন্তু শেষ করে দিতে হয় মশলাটা। তবে শীতকালে 15-20 দিন কিন্তু আরামসে চলেই যায়, কোনো রকম কোনো কিন্তু গন্ধ হয় না বা কোনো খারাপও হয় না। আমাদের তো ভালোই লাগে, কই কিছুই বুঝি না যে টেস্টের অদল বদল কিছু হয়তো হবে। যারা রোজকার দিন ডেলি ডেলি পেস্ট করে রান্না করে তাদের স্বাদ হয়তো একটু হলেও আলাদা হবে, কিন্তু আমাদের এটা অভ্যাস হয়ে গেছে বলে আর কোনো কিছুই মনে হয় না। কারণ কি বলতো, যে কোনো জিনিসের সুবিধা যদি পেয়ে যাও না, তখন দেখবে সেই কাজটাতেই নিজেকে অভ্যস্ত করে তোলা হয়ে যায়, আর আলাদা করে সেটা হয় না। আর যেহেতু 2টো বাচ্চা কাচ্চা নিয়ে সংসার, একটু তো বুদ্ধি খাটিয়ে সংসারে চলতেই হয়, নইলে পরে মানে সেই সংসার সামলে উঠতে পারা যায় না। তাই যেখানে সময় বাঁচানোর সেই সব জায়গাগুলো চেষ্টা করি সময়টাকে বাঁচিয়ে রাখার। আর এখন এই যে রান্নাবান্নার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো আমি দেখো গ্যাস ট্যাস মোছামুছি করে নিলাম, আর রান্নাঘরটাও পুরো ক্লিন হয়ে গেছে। আর রান্নাঘরের কাজ হয়ে গেলেই যেন মনে হয় হাঁপ ছেড়ে বাঁচলাম। আমার তো সব সময় মনে হয় যে কতক্ষণে রান্নাঘরের কাজটা শেষ করতে পারবো। আমাকে সারাদিন যদি ঘর দুয়ারের কাজ দেওয়া হয়, আমার কিন্তু অতটা কোনো কষ্ট হয় না, কিন্তু রান্না করতে যেন মনে হয় ভীষণ কষ্টের একটা কাজ। তো যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে ঝাড় দিয়ে পুরো এখন স্নান করে নিয়েছি। আর এই যে দেখেছো কি হাওয়া দিচ্ছে, মানে রোদ উঠেছে একটুখানি, তারপর আবার হাওয়াটাও দিচ্ছে। তো ওই জন্য কি হচ্ছে, রোদের যে তাপটা, সেই তাপটা কিন্তু একটুও গায়ে লাগছে না, উল্টে আরও ঠান্ডা লাগছে।
তো এই যে স্নান করে জামা কাপড় যেটুকু যা ছিল মেলে দিয়ে এখন চলে এসেছি পুজো করতে। আর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে অলরেডি। মেয়েরা আর হাজব্যান্ড কী বলো তো টেবিলে ওয়েট করছে খাওয়ার জন্য, ওদের ভীষণ খিদে পেয়ে গেছে। আর শীতের দিনে যতই তাড়াহুড়ো করে কাজ করার চেষ্টা করছি না কেন, সেই না দেরি হয়ে যাচ্ছে। আর আমার হাজব্যান্ড কি জানো তো, সব কিছু খাবার দাবার কিন্তু আমার জন্য ওয়েট করে না, টেবিলে ওই নিয়ে চলে আসে আর বাড়তেও শুরু করে দেয়। তো অলরেডি ও দুই মেয়েকে আর ওর নিজেরটা বেড়ে নিয়েছে। আর আমার হাজব্যান্ডের আর ছোটো মেয়ের খেতে অনেকটাই টাইম লাগে, তাই আমিও বলি যে আমাদের জন্য ওয়েট করো না, তোমরা খেতে শুরু করে দাও। তো কোনো দিন আমি বেড়ে দিই, আবার কোনো দিন ও যে আমিই বেড়ে দিতে হবে বা আমাকেই কাজটা করে দিতে হবে তার জন্য ওয়েট করে না, ও নিজেও কিন্তু বেড়ে নেয়। এইসব ব্যাপারে প্রচণ্ডভাবেই আমার হাজব্যান্ড হেল্পফুল। আর দেখবে একটা সংসার তখনই সুখের হয় যখন কিন্তু এই যে ছোট ছোট কাজগুলো সবাই মিলেমিশে যদি একটু করে নেওয়া হয়, তাহলে নিজেদেরও বেশ ভালো লাগে আর সংসারের কাজ করাগুলো অনেকটা সহজ হয়ে যায় আর নিজেদের পরিশ্রমগুলো কোথাও হলেও একটু কম হয়ে যায়। তো খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা।